আকাশে আমি কি খুঁজি রে আল্লাহ, তুমি তো জানো কত পাপ করে রাখি তবু তুমি শোনো রে আল্লাহ, কত পাপ করে রাখি তবু তুমি শোনো। ফিকিরে সপিলাম মনার অন্তরে তোমারটাই চলো হান্তায় জিকিরে যাই, আল্লাহু আল্লাহু বলো 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 হান্তায় জিকিরে যাই। ও গায়েন দিনদুপুর গান জল সাজা বই আছ চেয়ারম্যান সাহেব বেল চারটায় থাকবার কইছে জোরে পড়ে গেছে গেলাম। তোমরা বেবাকেই খুশির বার্তাটা শুনছো। এইবার গ্রামে বিরাট এক মজমা বয়াম। এবার ঢাকায় শিল্পী আনবাম ব্যান্ড দল, পুরা গ্রাম নাচা এলবো। কি কো গায়েন, তুমি তো আবার গানের লোক, গান গায়ে সারাদিন ঘুরে বেড়াও। আমার কিছু কনের নাই চেয়ারম্যান সাহেব, তয় আমগোর গান নাচার গান না, আমগোর গান হইল খাঁচার গান। তোমার এই চিন্তা মিশনের কথা আমি বুঝতে পারি না। না বুঝার কি আছে, আমরা কি গান গাইতে পারি না? ঢাকার থেকে ব্যান্ডল আনানোর কি আছে? এ বেয়াদব স্যারটা কেডা? হরিদাসের পুত না? ও চেয়ারম্যান সাহেব বেয়াদব কুনহানের কথা একটাই, ঢাকার তলে ব্যান্ড লাইব। বাস আকবর চেয়ারম্যানের কথা একটাই। এগুলোর দেশি মাছ আনবেন, আমার খুলনার মাছ, মাছগুলো খুব সুন্দর হবে। আপনারা কিছু কিরে তেলওয়ালা, তোর খুব তেল বাড়ছে না? তেল কিন্তু একের কমাইলাম কইলাম, খুব সাবধানে থাকিস তুই, একদম কমাইলাম তোর তেল, খুব সাবধানে থাকিস, খুব সাবধানে থাকিস তুই। হালার করে হালা কেন তুমি টানবা না গান? বাঁশিটা খুব মিষ্টি হয়েছে। সত্যি তুমি টানবা না গায়ে? তাহলে গান আইব কেমনে?
সিদ্ধি ছাড়া কি গান হয়? তামাক শেষ করে ফেলা, আজ গান তুই ধরবি। মজা করো গায়েন। আমি যদি গান মানবার পারতাম তাহলে তো আমি গায়ন হইতাম। ময়ের কাম কি বিলায় হয়? কেন সিদ্ধি তো গলা পর্যন্ত অজম করে বই আসোস, গান ধরার পারবি না কেন? গান যা তো দেহের নেশা, আর গান গান হলো আত্মার নেশা। যাহার গানের দল আইলে আমরা গানকে শুনবো। অন্তরের গান কেহনি আর কেহনি রে। হাতা গাছে হুতা পাখি, ডালিম গাছে ফুল, এতটা কি শুভ কথা, বউ না কেন বউ? হুম 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 হুম। মা লাগেন মায়েরারে, সংসারের দিকে নজর নাই, মারণের বেলায় 16 আনা মরদ। চুপ কর হারামজাদি, এটার মূল্য তুই কি বুঝবি? সারাদিন ঘরে ওনার নাম নাই, কল কইরা বেড়ায়। গান কি ভাত এনে দিব নাকি বাপের ওষুধ ভালো করে দিব? আরি আরি আরি, তার সাথে আরি, সুযোগ পেলে ছেড়ে দেব চুল গোফার দাড়ি। হুম 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 হুম, আহা থাক জায়গা। তোরা খুব সুন্দর লাগতেছে। সাবধানে যাই। হুম। মাফুলি কই? ফুলি ফুলি, আমি পড়বো না, যাও। তাড়াতাড়ি আয়ো। সবাই বই আছে, জিত কাজ নাই হুটহাট মাইয়া দেখতে চলে আইব, আর ওগো দেখানো লাগবো। আমি যাবো না ওগো সামনে। আলহামদুলিল্লাহ একটু বলেন তো মা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক আছে মা, ঠিক আছে, তোমার মাথার চুল একটু দেখাও তো দেখি। লজ্জার কিছু নাই, মাথার চুল দেখানো জায়েজ আছে। দেখাও দেখাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মুসলমান মায়ের মাথায় সিঁদুর? ওই আইলাম এটা। তোর এত বড় সাহস, হিন্দু ফুলা হইয়া মুসলমান এক মাইয়ার কপালে সিঁদুর দিছস? চেয়ারম্যান সাহেব, আমনে এই বিচারটা করে দেন।
বিচার একটাই, চন্ডিরে এই গ্রাম ছাড়া করুন লাগবে। আর আপনারা বেবাকে জানেন এই কামের পিছনে কার হাত আছে। তাই ফারুক গায়নের আজকে থেকে এই গ্রামে গান গাওয়া নিষেধ। এই আকবর চেয়ারম্যানের এক কথা, বিচার শেষ। তুমি গ্রাম ছাড়লা কেন গায়েন? তোমার তো কেউ গ্রাম ছাড়তে কয় নাই। যে গ্রামে অন্তরের গানই নাই, এই গ্রামে গায়ন থেকে কি করবে রে চণ্ডী? কাদামাটির দেশ, পোড়ামাটি করলরে নিঃশেষ। বন্ধু তুই চলে গেলে কেমন করে থাকবো বন্ধু গো, কেমন করে একলা ঘরে। আমি পারবো না। সময় আসে, সময় যায়, ঋতু বদলায় সময়ের সাথে পাল্লা দিয়ে, বদলায় মানুষের পেশা আর বেঁচে থাকার গল্পগুলো। গ্রামের ধুলোমাখা পথটা কর্দমাক্ত হয় বৃষ্টির ছোঁয়ায়। যৌবন আসে শীর্ণ নদীর দেহে, উড়ে যাবে অচেনা আকাশে। একসময় গানের আসর মাতিয়ে রাখা মতিকে এখন নিয়মিত পাওয়া যায় প্রার্থনার আসরে। মাঝে মাঝে গ্রাম থেকে দূরে কোথাও চলে যায় স্রষ্টাকে পাবার আশায়। গানের সে আসরের চেয়ে লক্ষ গুণ বড় কোনো সমাবেশে মিশে যায় নিজের মতো করে। হাওয়া আসছে তেরে হাওয়ার বেগে, আমায় জ্বালা ওরে চন্দ্র হাসছে চুপি সারে, রাত্রিবেলা নাকি তার পালা। মন্দিরাবাদক রহমান সংসারটা এখন ভালোই সামলায়। অতীতের সংসার ভোলা সেই মানুষটাকে বর্তমানে বৃষ্টিতে ভিজে কাজ করতে দেখে গ্রামের মানুষ আর অবাক হয় না। অবাক হয় না চেয়ারম্যানের একক সাম্রাজ্যে নিজেদের গাছের মতো বেঁচে থাকা দেখেও। মেনে নেয় সব আগের মতোই, যেমনটা মেনে নিয়েছে একতারা বাদক করিমন, মেনে নিয়েছে সুখী নিজেও। জানালার কপাটটা এখন দ্রুতই বন্ধ হয়ে যায় সমাজ আর বাস্তবতার মিলিত ধাক্কায়। ফারুক গায়েন ও চণ্ডীকে আর খুঁজে পাওয়া যায়নি। সময় আর নদীর স্রোতে ভেসে তাদের নৌকাটা আজ কোথায় গিয়ে নোঙর করেছে সে গল্প আমাদের জানা নেই।